বিচার 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 চাই, গুমের বিচার চাই, গণহত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গুমের বিচার চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে এদেরকে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি আমি ফাহিম ফারুকী, আহ্বায়ক মঞ্চ 24। আমরা বিশ্বাস করি প্রিয় মাতৃভূমি রক্ষায় যে সেনাবাহিনী কাজ করে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সেজন্য পতাকা উঁচু করে বলছি, আমার বাংলাদেশে সুষ্ঠু বিচারের দ্বারা শুরু হয়েছে, এই দ্বারা অব্যাহত রাখতে হবে। যারা জুলাইয়ে আমার আবু সাঈদের উপর, মুগ্ধের উপর গুলি করেছে, যারা আমাদের হত্যা করেছে, যারা ৭৫-এর বিপ্লবীদেরকে জালে জবাই করেছে, এদেরকে বিচারের মুখোমুখি করতে পারা মানে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের এই রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমরা দীপ্ত কণ্ঠে বলছি, দীর্ঘদিন যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো আজকে গেটের বাইরে ক্রন্দন করছে। তাদের কষ্ট আমাদের এখানে আছেন মেজর বজলুল হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। আমি ডিউ খুদা, আমি জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই। আজকে এই খুনি হাসিনা তার অপশাসনের মধ্য দিয়ে, তার গণহত্যাকারীদের মাঝখান দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা, খুন, গুম করেছে। তারই বহিঃপ্রকাশ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে সামরিক পোশাকে খুনিরা আজকে আদালতে আসতে বাধ্য হয়েছে। আজকে বিচার সুনিশ্চিত হওয়ার পথে আইসিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী পদক্ষেপ নিয়েছে। এদেশের মানুষ আশা করছি সুবিচার পাবে। এরই ধারাবাহিকতায় বিডিআর হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে, পিলখানার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে, শাপলার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে। 15 আগস্ট বিপ্লবীদের জেলখানায় নৃশংসভাবে হত্যা বিচার করতে হবে এবং 24শে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গণহত্যা করা হয়েছে তারও বিচার আশা করি এই ধারাবাহিকতায় এবার ইনশাল্লাহ হবে। কেউ আর আমাদের বাধাগ্রস্ত করে রাখতে পারবে না। ইনশাল্লাহ সমস্ত রকমের বিচার হবে। যারা বাইরে পালিয়ে গেছে, যাদের সহযোগিতায় তাদেরও বিচার হবে।